এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদের ঝড় উঠল মালদার মোথাবাড়িতে। তরুণী চিকিৎসক ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল করে গর্জে উঠল মোথাবাড়ির ছাত্র সমাজ। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় ডাক্তারি পড়ুয়া এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যের সর্বত্র। বুধবার সেই প্রতিবাদে সামিল হয় মালদার মোথাবাড়ি এলাকার ছাত্র সমাজ। বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মিলে মোথাবাড়ি পিডব্লিউডি ময়দান থেকে মিছিল বের করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ধরে সোচ্চার হয়। প্রতিবাদে সামিল মোথাবাড়ি এলাকার ছাত্রছাত্রীরা অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে আরজিকরের ঘটনা তাদের স্তম্ভিত করেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই তারা নিরাপত্তার দাবিতে পথে নামতে বাধ্য হয়েছে। আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ তিনি দোষিতা হয়েছেন, তার শাস্তির দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে আমরা আজ পিডব্লিউ ময়দান থেকে গ্রিন মার্কেট অবধি আমরা একটা করলাম। সেখানে আমাদের দাবি একটাই যে আমাদের বোন তার দোষীদের অবিলম্বে তাড়াতাড়ি শাস্তির দাবি চাই, তাদের ফাঁসির আবেদন করছি আমরা। সরকার কি করছে? সরকার শুধু গাড়ি ধরতে পারছে, কিন্তু একটা রেপ ভিকটিমের কে ধরতে পারছে না, আসামিকে ধরতে পারছে না। সরকারের প্রতি আমাদের ধিক্কার। এসব ছোটো ভাই বোন যত বসে আছে এভাবে 10 লাখ টাকা দিচ্ছে, বলছে কি এটা দেওয়া ঠিক না। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক, অন্যায়কারীদের ফাঁসি হোক। এটার জন্য আমাদের সব ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন সবাই বেরিয়েছে আন্দোলনের জন্য। বাচ্চা থেকে 17 বছর বুড়ি পর্যন্ত ধর্ষিত হচ্ছে, তবুও দোষ মেয়েদেরই দেওয়া হচ্ছে কেন? একবার দোষীদের তো প্রশ্ন করা হলো না। প্রত্যেকবার সব মেয়েকেই দোষী দেওয়া হয়, সে কোন কাপড় পরেছে, কিভাবে ছিল, কিন্তু যারা ধর্ষণ করেছে বা রেপ করেছে তাদের কোনো প্রশ্ন করা হয় না। সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত, প্রত্যেকটা ধর্ষণের জবাব চাই। আর একটা মেয়েকে 10 লক্ষ টাকাতে কিনে নেওয়া, এটা খুব বাজে ব্যাপার। আপনার প্রত্যেক ঘরে একটা করে মহিলা আছে, একটা করে দুর্গা সবার ঘরে আছে। দুর্গাকে কেন ধর্ষণ করা হচ্ছে? আমাদেরকে কেন এত ইনসিকিউরিটি কেন আমাদেরকে ফিল করতে হচ্ছে? ছেলেদেরকে দেখে আমাদের কেন ভালো লাগে না যে আমাদের এত কেন খারাপ লাগছে যে ওরা আমাদের কিছু করে দিবে? আপনারা কিছু আমাদের আইন কিছু একটা করুন, ওদের শাস্তি দিন। রাতের বেলা কেন বেরোতে পারবো না? ধিক্কার সেই সমাজকে, ধিক্কার। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন মালদার হরিশ্চন্দ্রপুরবাসী। হরিশ্চন্দ্রপুর এলাকার মহিলা, পুরুষ, যুবক, যুবতী, ছাত্রছাত্রীরা মিলে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন মঙ্গলবার রাতে। প্রতিবাদ আন্দোলনে সামিল সকলেই সুর চড়ান উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ধরে। মহিলাদের অভিযোগ, আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছে। তাই এই হত্যার বিরুদ্ধে তারা দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গর্জে উঠেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। সেই সঙ্গে তারা নারীদের নিরাপত্তার দাবি জানাচ্ছেন, যাতে মহিলারা রাস্তাঘাটে নির্ভয়ে চলাচল করতে পারেন। আমরা
আরজি করার যে ঘটনা ঘটেছে তার কোনো এখনো পর্যন্ত সুবিচার পাইনি, এমনকি দোষীরাও সামনে আসেনি। তো আমরা শুধু আমরা না, গ্রামগঞ্জে আমরা না, আজ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে যেখানে আছে সবাই চাইছে যে অভয়ার সাথে যেই অবিচার হয়েছে, যেই কাণ্ড হয়েছে, তার জন্য তার উপযুক্ত শাস্তি চাই আমরা দোষীদের। শুধু একজনকে ধরে রাখলে চলবে না, 7 দিন হয়ে গেল আমরা এখনো কোনো সুরাহা পাইনি। আমাদের ভুললে চলবে না যে অভয়ার চোখ দিয়ে জল বেরোয়নি, বেরিয়েছিল রক্ত। আমরা সেই প্রতিবাদের জন্য তার আত্মার শান্তি কামনা, যতক্ষণ পর্যন্ত না আমরা দোষীদের সামনে আনতে পারছি তার আত্মা শান্তি পাবে না। আর আমরা সেই প্রতিবাদের জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। দরকার পড়লে আমরা আবারও বারবার রাস্তায় নামবো যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছি। সামনে দুর্গা পুজো, মা দুর্গা আসছেন, তার আগেই আরেক মা দুর্গার বলিদান এভাবে দিতে হলো। আমরা অসুরদের বিপাক হয় আমরা জানি, কিন্তু এভাবে মা দুর্গার বলিদান হয় আমরা জানি না। চাইছি আমরা যারা এই কাজ করেছে তাদের কঠোরতম শাস্তি হোক, এই ডাক্তারের সুবিচার হোক। হচ্ছে যে দিকে দিকে এখন আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পরিস্থিতিতে ভীষণ একটা সাংঘাতিক পরিবেশে একটা সাংঘাতিক আতঙ্ক ছড়িয়েছে। সেটা হচ্ছে যে দিকে দিকে আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই নিরাপত্তার অভাবে ভুগছি। আমাদের নিরাপত্তার একটা ভীষণ অভাব রয়েছে এবং প্রত্যেক দিন আমাদের শুধু লোকাল এরিয়াতে না, আমরা বড় বড় শহরে না, আমাদের ছোট ছোট গ্রামগঞ্জেও আমরা প্রত্যেক দিন নির্যাতনের শিকার হচ্ছে অসহায় অবলা পশুরা এবং নারীরা। এবং তাদেরকে এই যে যারা বিকৃত মানসিকতার মানুষজন, আমরা চাই যে তাদের মানসিকতার উন্নতি হোক এবং প্রত্যেক নারী পুরুষ নির্বিশেষে আমাদের এই র্যালিতে আজকে যোগদান করেছেন প্রত্যেকে, ভাইরা বোনরা প্রত্যেকে এসেছেন। কারণ আমরা চাই যে আর কোনো নির্ভয়াকে যেন আমাদের দেখতে না হয়, আমাদের সমাজের যাতে মানসিকতার উন্নতি হোক, এই শুদ্ধিকরণ হোক, সমাজের অসুস্থ মানসিকতার শুদ্ধিকরণ হোক, এটাই আমরা চাই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার মালদায় পথে নামেন আইনজীবীরা। অল ইন্ডিয়া লয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে ধিক্কার মিছিল করেন মালদা শহরের রাজপথে। ধিক্কার মিছিলে সামিল সংগঠনভুক্ত আইনজীবীরা আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সুর চড়ান। সেই সঙ্গে মুর্শিদাবাদের ফার্মেসি কলেজে মালদার ছাত্র তহিদ করিমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত দাবি করেন তারা। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের মালদা জেলার শাখা আজকে যে আরজি করে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই তিলোত্তমার, তার জাস্টিসের জন্য আজকে আমাদের আইনজীবীরা পথে নেমেছে। এবং আমাদের মালদা জেলা যদুপুরের যে একজন ছাত্র তহিদ করিম, যে ফার্মাসিস্টের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তার সঠিক ইনভেস্টিগেশনের জন্য আজকে আমরা মালদা লয়ার অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন পথে নেমেছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে মালদার বিভিন্ন প্রান্তে। দিকে দিকে প্রতিবাদে গড়ছে উঠছেন সমাজের সর্বস্তরের মানুষ। সেই প্রতিবাদেই এবার সামিল হলেন মালদার শামসি এলাকার পুরুষ মহিলা ছাত্রছাত্রীরা। সকলে মিলে ধিক্কার মিছিল করে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সোচ্চার হলেন আরজিকর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবিতে। শক্তির তরফ থেকে একটি র্যালি বার করা হয়েছে, যেটা পুরো পশ্চিমবঙ্গে আমাদের হচ্ছে। শামসিও পিছিয়ে নেই, শামসিও আমরা এই র্যালিটা বার করেছি। আরজি করে যেই আমাদের নৃশংস অভয়াকাণ্ড হলো তার প্রতিবাদে, যেটা প্রতিবাদ মিছিল, আমরা জাস্টিস চাই। শুধু ধর্ষকের জন্য না, পুরো সিস্টেম যেই ধর্ষণ নামক বীজটা আছে এটাকে ইরাডিকেট করার জন্য আমরা এই পথে নেমেছি। আমরা রিকোয়েস্ট করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুব শীঘ্রই এটার বিচার হোক এবং সঠিকভাবে বিচারটা হোক। এখানে যারা যারা আসলে আছে তাদেরকে সামনে আনুন এবং তাদের যোগ্য একদম উচিত শাস্তি দিন। অনেক অবয়া ঘটে গেছে, তাদের সবার হয়ে আমরা এই র্যালিতে গলা মিলিয়েছি। আমরাও জাস্টিস চাই এই ধর্ষণের বিরুদ্ধে।
অন্যদিকে বানের জলে ভেসেও কোমর সমান জলে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হলো মালদার ভূতনি এলাকার পড়ুয়ারা। জলে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে সুর চড়ালো উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে। আমরা প্রায় সবাই অবগত রাজ্য জুড়ে কি চলছে, আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী সঙ্গে কিভাবে নির্মমভাবে হত্যা হয়েছে, তার অপরাধীদের এখনও শাস্তি হয়নি। রাজ্য জুড়ে যখন আন্দোলনের আগুন জ্বলছে তখন আমরা এই ভূতনি দিয়ারা মানিকচক ব্লকের এক অঞ্চল, সেখানে আমরা বন্যা পীড়িত, বন্যা কবলিত, আমরা এই বন্যার মধ্যে থেকে এই আন্দোলনে সামিল হওয়ার চেষ্টা করছি। সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা এই বার্তা পৌঁছাতে চাই, আমরা এই বন্যা পীড়িত হয়েও এই আন্দোলনে সামিল হচ্ছি। এখনও যারা এই অপরাধের বিরুদ্ধে চূড়াদি, তাই এই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে, আরও বৃহত্তর করতে হবে, যতক্ষণ না অপরাধীদের শাস্তি হবে। তার সঙ্গে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, প্রায় সমগ্র ভূতনি এখন বন্যা কবলিত, আপনারা ভূতনির পাশে দাঁড়ান এবং বন্যা শেষে যাতে ভূতনির দুর্নীতিহীনভাবে সংস্কার হয় সেটাই আমরা দাবি জানাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস ফর এভরি ভিকটিম, উই ওয়ান্ট জাস্টিস ফর ভূতনি। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার মালদার কালিয়াচকে পথে নামে শিক্ষক সমাজ। কালিয়াচক উত্তর চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মিলে ধিক্কার মিছিল করেন কালিয়াচক সদর এলাকায়। মিছিলে সামিল শিক্ষক শিক্ষিকারা আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন এবং এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সুর চড়ান। আরজিকরে যে নৃশংসভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়েছে চিকিৎসক ছাত্রীকে, তার প্রতিবাদে আমরা আজকে যে ধিক্কার মিছিল করলাম এবং এই ধিক্কার মিছিল থেকে আমাদের একটি দাবি যে এই যে ন্যক্কারজনক ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আসল দোষীদের খুঁজে বের করে তাদের এমনভাবে দৃষ্টান্তমূলকভাবে তাদের শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যেন ভারতবর্ষের কোনো লোক যেন আর ধর্ষণ যেন করার সাহস না পায়। যতদিন পর্যন্ত এই দোষীদেরকে খুঁজে বের করা না হচ্ছে, আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে।